ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, লাভ ক্ষতির পার্ট 1 দিয়েছি, আজকে আমরা প্রোভাইড করব তোমাকে লাভ ক্ষতির পার্ট 2। খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। শুধু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, ওকে? চলো বস, আগের দিন আমরা পার্সেন্ট তৈরি করা শিখছিলাম লাভ ক্ষতির, রাইট? এবার চলো আজকে আমরা করব পার্সেন্টেজকে ভাঙতে হয় কিভাবে, রাইট? আজকে আমরা ভাঙাভাঙির খেলাতে মেতে উঠবো, ওকে? চলো রেডি সবাই? বলো জোশ কেমন আছে বলো। 10% লাভ, পার্সেন্ট মানে কি বস? পার্সেন্ট মানে তোমরা জানো 100-র মধ্যে গল্প, রাইট? পার্সেন্ট মানে বস 100-র মধ্যে গল্প, ওকে? একটু হালকা কনসেপ্টটা বুঝে নিই, রাইট? একটু ধৈর্য ধরে বস। 10% লাভ মানে কি আমরা আগেই জানি, কেনা দামকে কি বলে? ক্রয় মূল্য, ইংরেজিতে কস্ট প্রাইস। আর যত টাকায় বিক্রি করা হয় ভাই সাহেব, সেটাকে বলা হয় বিক্রয় মূল্য। কোনো ডাউট আছে? তোমরা অলওয়েজ নো ডাউট। তাহলে 10% লাভ মানে কি বস? 10% লাভ মানে কেনা দাম যদি হয় 100 টাকা, রাইট? ক্রয় মূল্য 100 টাকা, কেনা দাম যদি 100 হয়, যদি, তাহলে 10% মানে 10 টাকা লাভ হবে। তার মানে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা, হ্যাঁ কি না? 10% লাভ মানে ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ 10 টাকা, বিক্রয় মূল্য 110। অনেকে বলবে স্যার এগুলো তো পুরোনো কালের, প্রাচীন কালের নিয়ম, এখন ফ্র্যাকশনে আসেন। সব আসবো বস, রুকো যারা। চলো, যদি বলে 25% লাভ, এটার মানে কি? 25% লাভ মানে তোমরা বলবে ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে ভাই সাহেব বিক্রয় মূল্য হবে 100 যোগ 25। তাহলে পার্সেন্ট ভাঙালে খেয়াল রাখো, 25%, 30% যাই বলুক, লাভ বলুক ভাই লস বলুক, ক্রয় মূল্য 100 হবে, রাইট? ক্রয় মূল্য যদি 100 হয়, 25 ভাগ লাভ, বিক্রয় মূল্য 125। অনেক ভাই বোন হয়তো ভাবছে স্যার এগুলা কি বাচ্চাদের জিনিস, পারি লিভ করলাম। ভাই ধারাও ভাই, এত চাপ কেন নিচ্ছে ভাই? একটু হালকা খেলে নেই ভাই, বেসিকটা সব করা হবে ভাই। হ্যাঁ, যদি বলে 30% ক্ষতি, তাহলে কি হবে স্যার? যদি 30% ক্ষতি, ক্রয় মূল্য আরেকদিকে লেখো বিক্রয় মূল্য, রাইট? ক্রয় মূল্য যদি 100 ভাগ হয়, ক্রয় মূল্য যদি 100 ভাগ হয়, 30% মানে 30 ভাগ ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে তোমরা বলবে স্যার বিক্রয় মূল্য হবে 70 ভাগ, হ্যাঁ কি না? ক্রয় মূল্য যদি 100 ভাগ হয়, তাহলে 30 ভাগ ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 70 ভাগ হবে। তাহলে যদি বলে স্যার 40% ক্ষতি, তাহলে গল্প কেমন হবে? তাহলে গল্প হবে কি হবে বলো? ক্রয় মূল্য যদি 100 ভাগ হয়, যদি ক্রয় মূল্য 100 ভাগ হয়, তাহলে 40 ভাগ ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য কত ভাগ হবে? 60 ভাগ। ক্লিয়ার পান্ডা? তাহলে পার্সেন্ট লাভ বা ক্ষতি যাই বলো, তার মানে গল্প হবে 100-র উপর, রাইট? কার উপর গল্প হবে বাস? 100-র উপর গল্প হবে। এগুলো অন্যভাবেও ভাবতে পারো, যেমন এগুলো তো এইভাবে হলো 10% লাভ, এটারও ভাবতে পারো 10% মানে কি বলো দেখি? 100-র মধ্যে 10, 100 ভাগের 10 ভাগ, পার্সেন্ট তুলে নিচে 180 ছোট করো, 10 ভাগের 1 ভাগ। এটার মানে কি? এইটার মানে হচ্ছে নিচেরটা ক্রয় মূল্য, ক্রয় মূল্য লাভ ক্ষতির পার্সেন্ট ভাঙালে নিচের বেস ভ্যালু, নিচেরটা হচ্ছে ক্রয় মূল্য, 10 ভাগের 1 ভাগ লাভ হবে। তুমি এভাবেও করতে পারো, ওকে? 10% মানে 1/10, 20% 1/5, 25% 1/4, রাইট? তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 10 যোগ 1, তার মানে 11 ভাগ। এইবার বলো, আধুনিক পদ্ধতি আসলো, ফ্র্যাকশনে আনেও করতে পারো, নো প্রবলেম, একই বলবো, রাইট? 25% লাভ স্যার, এটা কি হবে? 25% মানে বস 100 ভাগের 25 ভাগ। তাহলে পার্সেন্ট তুললে নিচে আসবে 100, তাহলে ক্যান্সেল যদি করো, 2500 কে 25, 4 25 100, তার মানে 4 ভাগের 1 ভাগ লাভ হবে। বেস ভ্যালুটা কি হয় লাভ ক্ষতির ক্ষেত্রে? বেস ভ্যালু হয় ক্রয় মূল্য, এখানে টোটাল না কিন্তু ক্রয় মূল্য, রাইট? ক্রয় মূল্য যদি 4 ভাগ হয়, তাহলে বলো ভাই বা বোন লাভ হবে কত ভাগ? 1 ভাগ। তাহলে বিক্রয় মূল্য কত ভাগ? 4 যোগ 1, 5 ভাগ। স্যার বেসিক না, অ্যাডভান্স দরকার, সব হবে ভাই, সব হবে। চলো রেগুলার ক্লাস ফলো করো ভাই, সব কমপ্লিট করা হবে, ওকে? আসো। ওহো, এটা মুছে দিলাম কেন? 30% ক্ষতি, এটার মানে কি? তাহলে 30% ক্ষতি, এটার এইভাবে ভাবতে পারো, তার মানে তোমরা বলবে স্যার 100 ভাগের 30 ভাগ, 0 0 ভোগে যাবে, তাহলে কত হবে? 10 ভাগের 3 ভাগ। 3 ভাগকে কি বলবো? ক্ষতি। নিচে বেস ভ্যালু কি হয়? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি 10 ভাগ হয়, তাহলে বস ক্ষতি হবে 3 ভাগ, হ্যাঁ কি না? তাহলে 10 ভাগ কেনা দাম, ক্ষতি হয় 3 ভাগ, তাহলে বিক্রয় মূল্য প্লাস করে দিও না কিন্তু ভাই, তাহলে কিন্তু গেলে ভাই। 10 ভাগের মধ্যে যদি 3 ভাগ ক্ষতি হয়, তাহলে ক্ষতি হলে বিক্রয় মূল্য কত হবে? 7 ভাগ। 10 ভাগ কেনা দাম, 3 ভাগ লস হয়, লস মানে ভাই হাঁটাও ভাই,
তাহলে মাইনাস করলে 7 ভাগ। যদি বলে 40% ক্ষতি, 40% মানে পার্সেন্ট তোলা মানে কি নিচে 180, 100 ভাগের 40 ভাগ। তাহলে 0 0 ক্যান্সেল, 2 দুগুণে 4, এখানে 5 দুগুণে 10। তাহলে 5 ভাগের 2 ভাগ ক্ষতি হবে। তাহলে 2 ভাগ কি হবে বস? ক্ষতি। আর ক্রয় মূল্য কত? 5 ভাগ। নিচের বেস ভ্যালু কি হয়? ক্রয় মূল্য। নিচের বেস ভ্যালু কি হয়? ক্রয় মূল্য। 5 ভাগের 2 ভাগ ক্ষতি হবে। তাহলে বিক্রয় মূল্য কত ভাগ? 3 ভাগ। বলো, গল্প এতদূর ক্লিয়ার? তাহলে লাভ বা ক্ষতির পার্সেন্ট, স্যার ডিসকাউন্টের পার্সেন্ট হবে ভাই, হবে, সব হবে। এতদূর গল্প ক্লিয়ার? চলো তাহলে প্রবলেমে আসি। একদম বেসিক দিয়ে শুরু করছি। স্যার এইসব বেসিক করবো না ভাই, একটু ধৈর্য ধরো না বস। ওকে, সব করা হবে ভাই, আসো। তাহলে 480 টাকায় যদি বিক্রি করা হয় তাহলে 20% লাভ হয়। তাহলে বিক্রয় মূল্য কত? 480। তাহলে ক্রয় মূল্য কত? পার্সেন্ট যদি ভাঙাও 20%, ফ্র্যাকশনেও করতে পারো, এমনিও করতে পারো, অসুবিধা নেই। 480 টাকায় বিক্রি করলে 20% লাভ। 20% মানে কি? ফ্র্যাকশন আইনেও করতে পারো বা এমনিও করতে পারো। 20% মানে 20/100। তাহলে কত হয়? 1/5। এগুলো আমরা ডাইরেক্ট জানি, রাইট? এগুলো মাইন্ডে হিসাব করতে হবে, মাইন্ডে। ক্রয় মূল্য যদি 5 ভাগ হয়, বেস ভ্যালু হবে ক্রয় মূল্য, তাহলে ভাই সাহেব লাভ হবে 1 ভাগ। তাহলে 5 যোগ 1, বিক্রয় মূল্য কত ভাগ হবে? 6 ভাগ। তাই না? ক্রয় মূল্য যদি 5 ভাগ হয়, 1 ভাগ লাভ হবে, তাহলে বিক্রয় মূল্য কত ভাগ হবে? 6 ভাগ হবে। ক্লিয়ার ফান্ডা? তাহলে বলো, যা তা টেকনিক দিয়ে দিই। উপরে কি বসাবে? তোমরা অলওয়েজ স্যার উপরে হবে বিক্রয় মূল্য, নিচেও কি বসাবো? বিক্রয় মূল্য। স্যার ফিল আসছে না, ফিল নিয়ে আসবো ভাই, চাপ নাই। চলো, বিক্রয় মূল্য কত ভাগ? 6 ভাগ। মন দিয়ে শুনি, ইউনিট দিয়ে করতে পারো। 6 এর ভ্যালু 480, 5 এর ভ্যালু কত? এইভাবেও করতে পারো বা এইভাবেও করতে পারো। বিক্রয় মূল্য 6 ভাগ, নিচে বসাবো যাতা টেকনিক, উপরে বসাবো রিয়েল ভ্যালু দিয়ে বিক্রয় মূল্য, নিচেও কি বসাবো? বিক্রয় মূল্য। যাতা, বুঝা গেল বস? উপরে যা, নিচেও তা। উপরে যা বসাবে, নিচেও তা। উপরে রিয়েল ভ্যালু দিয়ে আর নিচে ইউনিট দিয়ে। কেন স্যার? কি করে মানে? বিক্রয় মূল্য 6 ভাগ, 6 এর ভ্যালু যদি 480 হয়, তাহলে বস ক্রয় মূল্য বার করবো, যেটা বার করবো সেটাকে সামনে বসাবো। ক্রয় মূল্য বসাবো, ক্রয় মূল্য 5 ভাগ, 5 এর ভ্যালু কত? বুঝলো ভাই? বিক্রয় মূল্য 6 ভাগ, 6 এর ভ্যালু যদি 480 হয়, তাহলে বার করবো ক্রয় মূল্য, ক্রয় মূল্য 5 ভাগ, 5 এর ভ্যালু কত? বুঝা গেল ভাই? যেটা বার করবো সেটা সামনে। 6 এর ভ্যালু 480 হলে ক্রয় মূল্য কত? বা সিম্পল ফান্ডা, যা তা। উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য। উপরে যা, নিচেও তা। আর যেটা বার করবো ক্রয় মূল্য, বার করবো ক্রয় মূল্য সামনে। তাহলে 6 দিয়ে কাটো, 6 8 48, আর একটা 0 80। নিচে কিছু নাই, উপরে উপরে গুণ করো, 5 দিয়ে 80 রে গুণ করো, 5 80-তে 400 টাকা। বুঝলে ভাই? চলো, উপরে যা, নিচেও তা, যেটা বার করবো সেটার সামনে। ক্লিয়ার? তোমরা অলওয়েজ স্যার একদম ক্লিয়ার। একটি ঘড়ি 315 টাকায় বিক্রি করলে 5% লাভ হয়, ঘড়িটির ক্রয় মূল্য কত? স্যার এগুলো বাচ্চাদের অঙ্ক আসবে ভাই, শুরু তো করছি। বাচ্চাদের জিনিস দিয়ে তো শুরু করতে হয়, রাইট? তুমি একসময় নিশ্চয়ই বাচ্চা ছিলে, তারপরে বড় হয়েছে, রাইট? তাহলে সেম ভাবে আমরা বড় লেভেলের অঙ্ক করতে গেলে আগে বাচ্চা অঙ্কগুলোকেও খেলতে হবে, রাইট? তাহলে বলো, ঘড়িটা বিক্রি করা হয় কত টাকায়? 315 টাকায়। এগুলা না লিখলে হয়, তবু লিখলাম, বুঝলে ভাই? ক্রয় মূল্য বার করবো, যাতা টেকনিক দিয়ে দিই। উপরে বসাও বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 315। তাহলে তোমরা অলওয়েজ স্যার নিচেও বসাতে হবে বিক্রয় মূল্য। স্যার আরেকটা বিক্রয় মূল্য কোথায় পাই? কোথায় পাই ভাই? এই পার্সেন্টকে টার্গেট করো। 5% লাভ মানে 5% মানে কত ভাই? 5% মানে কত বলো? পার্সেন্ট তোলার জন্য নিচে 180, হ্যাঁ কি না? তাহলে 5% মানে কাটো 5 20 100, এগুলো মনে রাখতে হবে 1/20। তুমি পার্সেন্ট দিয়েও করতে পারো ডাইরেক্ট, হ্যাঁ 100 দিয়েও করতে পারো। নিচের বেস ভ্যালু কি হয়? ক্রয় মূল্য হয়। উপরের টারে কি বলা হয়? লাভ বলা হয়। তাহলে বস ক্রয় মূল্য 20 ভাগ, 1 ভাগ লাভ। হ্যালো, 20 ভাগ কেনা দাম, লাভ হয় 1 ভাগ। তাহলে বলো বিক্রয় মূল্য কত হবে? তোমরা অলওয়েজ স্যার বিক্রয় মূল্য হবে 21 ভাগ। বিক্রয় মূল্য কত বস? 21 ভাগ। ক্লিয়ার? তাহলে উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত ভাগ? 21 ভাগ। যেটা বার করব সেই ভদ্রলোককে সামনে। তাহলে ক্রয় মূল্য বার করব, ক্রয় মূল্য কত ভাগ? ক্রয় মূল্য হচ্ছে 20 ভাগ, সেটার সামনে। ফর্মটা ক্লিয়ার হচ্ছে ভাই? উপরে যা, নিচেও তা। উপরে যা, নিচেও তা, আর যেটা বার করব ভাই সেটার সামনে, রাইট? চলো,
21 দিয়ে যদি কাটো 21 কে 21 থাকবে 10 105 5 21 105 21 দিয়ে কাটে দিলাম ভাই। হ্যাঁ, কেউ খারাপ পাবে ভাই? 15 দিয়ে উপরে গুণ করো, 15 দ্বিগুণে 30 আর একটা শূন্য। ভাই একটা ট্যালেন্ট খাটে উপরে উপরে আর কাটাকাটি করতে যায় না কিন্তু, তাহলে কিন্তু ভাই গেলে ভোগে, রাইট? তাহলে গুণ করলে কত হয়? 300। উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, আর যেটা বার করবো বস সেটার সামনে, বলো, রাইট? চলো এবার স্যার লাভই হবে সবসময় এরকম কোনো কথা? কখনো কখনো তো ভুগতেও হবে, হ্যাঁ কি না? মানে লস তো খাইতে হবে। চলো বস, একটি মোবাইল ফোন 4800 টাকায় বিক্রি করায় ভাই 20% লস হয়। হ্যাঁ, ভালোই লস হচ্ছে ভাই। হ্যাঁ, চলো তাহলে মোবাইল ফোনটির বলছে কেনা দাম কত? নিশ্চয়ই বেশি দামে কিনছে, তাহলে 4800 টাকায় বিক্রি করে, তার মানে 4800। অনেক ভাই বোনরা খেপে যাচ্ছে, রাইট? স্যার এগুলো কি ফাজলামি হচ্ছে? এইসব অঙ্ক করতে হয় ভাই, করতে হয় ভাই। ওকে, মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠতে গেলে ভাই গোড়া থেকে শুরু করতে হবে, বলো হ্যাঁ কি না? তাহলে 4800 টাকায় যদি বিক্রি করি তাহলে তো ভাই লস হয়ে যাচ্ছে, তাহলে ক্রয় মূল্য কত হবে? তাহলে যা তা টেকনিক যেটা দেওয়া আছে সেটার উপরে বসাও। যদি বসতে না চায় ভাই জোর করে বসায় দাও। বসবে না মানে ভাই ওর বাপ শুদ্ধ বসবে, বলো হ্যাঁ কি না? উপরে বিক্রয় মূল্য বসালে ভাই নিচেও কি বসাবে বিক্রয় মূল্য? তাহলে 4800 টাকায় বিক্রি করলাম, তাহলে 4800 কি ভাই বিক্রয় মূল্য? তাহলে নিচেও বসাবো কি বিক্রয় মূল্য? তাহলে বিক্রয় মূল্য কত হবে? 20% ক্ষতি মানে কি? 20% ক্ষতি মানে 20/100। এইটা যদি কাইটা দেই তার মানে কত হবে? 5 ভাগের 1 ভাগ। বেস ভ্যালু কি হয়? বেস ভ্যালু সব সময়, বেস মানে নিচেরটা, ক্রয় মূল্য 1 ভাগ ভাই লাভ না কিন্তু ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য ভাই তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু 6 লিখে দিও না, তাহলে কিন্তু গেলে ভাই 5 থেকে 1 বিয়োগ করো, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 4 ভাগ, হ্যাঁ কি না? 5 ভাগের মধ্যে 1 ভাগ লস ভাই, সিম্পল ফান্ডা। লস হয় তাহলে মাইনাস। উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, আর যেটা বার করব ক্রয় মূল্য বার করব ক্রয় মূল্য সামনে, রাইট? 4 দিয়ে এটারে কাটো 1200। অনেক ভাই বোনদের মনে হচ্ছে স্যার বড় হয়ে যাচ্ছে, কিন্তু 5 আর 12 গুণ করো, 5 12 60 আর দুটো শূন্য, তার মানে কত হবে? 6000। তার মানে ক্রয় মূল্য কত হবে বস? 6000। ভাই এগুলো থরি না লিখবে, বুঝলে ভাই? এগুলা নিশ্চয়ই আমরা লিখবো না। যেটা বার করব উপরে বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, আর যেটা বার করব ক্রয় মূল্য বার করব সেটার সামনে, রাইট? চলো এবার দাঁড়াও বস, একটু কাজ করে নি, অনেক ভাই বোন হয়তো মাইন্ড করবে। তোমরা জানো বস 4 ফেব্রুয়ারি থেকে, মানে গতকাল থেকে আমাদের অলরেডি রেলওয়ে স্পেশাল, পুলিশ স্পেশাল, এসএসসি জিডি স্পেশাল, হ্যাঁ 3টে বেস চলছে, তারপর একটা প্র্যাকটিস বেসও চলছে। ওকে, আমাদের পেইড কোর্সে যদি বস ভর্তি হতে চাও তাহলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্টও করতে পারো। হোয়াটসঅ্যাপ করলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। স্যার আর কত প্রমোশন, অনেক ভাই বোন জানে না, বস জানানোরও দরকার আছে, রাইট? এত চাপ নিও না, আমরা এখানে অঙ্কে ফিরে আসবো। তাহলে নাম্বারটা খেয়াল রাখবে, এটা আমাদের হেল্পলাইন নাম্বার 8250041263। কোনো ডাউট থাকলে ইসে করতে পারো, কলও করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আমাদের বেসিক বেস চলছে। যে সমস্ত ভাই বোনরা একদম জিরো লেভেলে, স্যার কিচ্ছু মাথায় ঢোকে না ভাই, জিরো থেকে হিরো লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। কেউ যদি ভাবো যে স্যার মোটামুটি স্ট্যান্ডার্ড আছে, আমাদের স্ট্যান্ডার্ড বেস আছে, এটাই এডমিশন নাও। কেউ বলো না স্যার আমি খুব অ্যাডভান্স, তাহলে প্র্যাকটিস বেসে নিয়ে নাও। এই নাম্বারে কন্ট্যাক্ট করো, সমস্ত ডিটেলস। মাত্র 249 টাকা এখনো অফার চলছে, 249 টাকা এডমিশন নিতে পারবে, তাড়াতাড়ি যোগাযোগ করো। ওকে, আসো 4 নম্বর। হ্যাঁ, 360 টাকায় বিক্রি করলে 10% লস হয়, তাহলে দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? 2% যদি থাকে না ভাই, 100 দিয়ে খেলতে হেভি মজা হয়। বুঝা গেল ভাই? পার্সেন্টে এটার ফ্র্যাকশনে না গিয়ে 100 দিয়ে খেলি, তাহলে আগে 10% ক্ষতি হইতো। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য যদি 100 হয়, 100 2% থাকলে 100 দিয়েই খেলবে ভাই, দারুণ মজা হবে। 100 যদি হয় ক্রয় মূল্য, আগে 10 ভাগ ক্ষতি হতো, তাহলে 100 থেকে 10 মাইনাস করে আগে বিক্রয় মূল্য কত ছিল? 90। এখন ভাই বলছে কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? ভাই আগে লস করতাম ভাই, অনেক লস হচ্ছে ভাই, এবার আর লসে খেলবো না, এবার লাভই খেলবো ভাই। হ্যাঁ, ক্রয় মূল্য 100 ভাগ, আগে 10 ভাগ ক্ষতি হইতো, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 90 ভাগ। ক্রয় মূল্য 100 ভাগ, এখানে লাভ হবে 20 ভাগ, তাহলে বিক্রয় মূল্য কত হবে বস? তোমরা অলওয়েজ স্যার বিক্রয় মূল্য হবে 120। ক্রয় মূল্য একই, ক্রয় মূল্য চেঞ্জ হচ্ছে কোথাও বলে নাই ভাই, আমি তো দেখতে পাচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ। 10% ক্ষতি, তার মানে কেনা দাম 100 হইলে বিক্রয় মূল্য 90। এবার কেনবে সেম দামেই ভাই 100, কিন্তু এবার ভাই আর লস করবো না, এবার 20 ভাগ লাভ হবে, তাহলে লাভ মানে ভাই বিক্রয় মূল্য কত হবে? 120। তাহলে আগে বিক্রয় মূল্য ছিল 90 ভাগ বা 90 ইউনিট, এখন বিক্রয় মূল্য 120 ইউনিট, রাইট? চলো
তো আগে বিক্রয় মূল্য হচ্ছে 90 ইউনিট, 90 এর ভ্যালু প্রশ্নে কত বলছে? আগে বিক্রয় মূল্য হচ্ছে 90 ইউনিট, 90 এর ভ্যালু প্রশ্নে কত বলছে? 360। তাহলে 90 এর ভ্যালু যদি 360 হয়, আগে বিক্রয় মূল্য 90 ইউনিট বস, 90 এর ভ্যালু যদি 360 হয়, কত দিয়ে গুণ করলে আসে? তোমরা বলবে স্যার 4 দিয়ে গুণ করলে আসে। তাহলে বর্তমান বিক্রয় মূল্য হচ্ছে 120 ভাগ বা 120 ইউনিট। তাহলে 120 ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 4 গুণ, তাহলে 4 বার হয় 48। বুঝলে বস? তাহলে 90 এর ভ্যালু যদি 4 গুণ হয় ভাই, তাহলে এখানেও কয় গুণ হবে? 4 গুণ। এখানে 3 গুণ হবে না, 5 গুণ হবে না, পার্সিয়ালিটি করা যাবে না ভাই অঙ্কে। এখানে 4 গুণ ভাই, তুইও নে ভাই 4 গুণ, না বেশি না কম। ওকে, আগে বিক্রয় মূল্য 90 ভাগ 90 এর ভ্যালু 360 হলে, তাহলে বর্তমানে বিক্রয় মূল্য 4 ভাগ 4 এর ভ্যালু কত হবে? আচ্ছা ভাই সাহেব, এটারে আমরা কি করে দিই ভাই? এটারে আমরা 8 করে দিই, ঠিক আছে না? 10% গতি 90 এর ভ্যালু যদি এখন 20%, 120 ভ্যালু 480, তার মানে এটা বস 480, রাইট? চলো, একটি ছাতা 560 টাকায় বিক্রি করলে 20% লস হয়, ছাতাটি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? ভিডিও পজ করে প্রত্যেকে ট্রাই মারো, রাইট? আনসার করে পরে কমেন্ট সেকশনে কত হবে? 20% লস হয়, 20%। আগে 20% লস হয়, এবার সেম দ্রব্য কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 100। আগে 20% মানে 20 ভাগ ক্ষতি হইতো, তার মানে আগে কত ছিল বলো দেখি? আগে বিক্রয় মূল্য কত ছিল? আগে বিক্রয় মূল্য ছিল 80। 100 টাকায় কেনা হইতো ভাই, বিক্রি হয় না, আগে লসে বিক্রি করতাম। বুঝা গেল? 20 ভাগ লস হইতো, বিক্রয় মূল্য ছিল 80। এবার ক্রয় মূল্য তো 100ই আছে, কিন্তু এইবার আর ভাই লস করব না, এবার 20 ভাগ লাভ করব। তাহলে 20 ভাগ যদি লাভ করি, তার মানে বিক্রয় মূল্য কত হবে? 120 ভাগ। বুঝলে? ক্রয় মূল্য 100ই, আগে 20 ভাগ লস হইতো, বিক্রয় মূল্য ছিল 80। এটা আগের গল্প ভাই, রাইট? ওয়ান্স আপন এ টাইম আমাদের লস হইতো, 80 ভাগ ছিল বিক্রয় মূল্য। এখন ভাই প্রেজেন্টে আর কোনো লসের খেলা হবে না, এখন 20 ভাগ লাভ হবে, তার মানে বিক্রয় মূল্য কত? 120। ক্রয় মূল্য দরকারই নেই ভাই, আগের বিক্রয় মূল্য হচ্ছে 80 ভাগ 80 ভ্যালু প্রশ্নে কত বলছে? 560। আগে বিক্রয় মূল্য 80 ভাগ 80 ভ্যালু যদি 560 হয়, কত গুণ বস? 7 গুণ। তাহলে তোমরা অলওয়েজ স্যার বর্তমান বিক্রয় মূল্য হচ্ছে 120 ভাগ 120 ভ্যালু কত হবে? এটাও 7 গুণ। 7 দিয়ে গুণ করলে কত হবে বস? 840। কত হবে ভাই সাহেব? 840। ক্লিয়ার? আগে বিক্রয় মূল্য 80 ভাগ 80 ভ্যালু 560 হলে 120 ভ্যালু 840। তাহলে বস তোমরা নিশ্চয়ই ট্রাই করছো। তাহলে এই টাইপ ক্লিয়ার? এত টাকায় বিক্রি করলে লস হয়, কত টাকায় বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হবে, সিম্পল, রাইট? চলো নেক্সট। হ্যাঁ, দারুণ অঙ্ক ভাই। ক্রয় মূল্যের উপর 25% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? আচ্ছা, ক্রয় মূল্যের উপর 25% লাভ হয়, ক্রয় মূল্যের উপর, হ্যাঁ। তাহলে 25% মানে কি? 25/100। তাহলে কাটাকাটি করো, 2500 25, 4 25 100, তাহলে বাঁচবে কত ভাই? 4 ভাগের 1 ভাগ। লাভ হয়, লাভ ভাই সাহেব, লাভ হয়। আর নিচেরটা কি বলো দেখি? নর্মালি তো ক্রয় মূল্য, কিন্তু এরকম খেয়াল রাখবে লাভটা কার উপর বলছে? ক্রয় মূল্যের উপর। কিছু না বললে ক্রয় মূল্য, এখানে বলে দিচ্ছে ক্রয় মূল্যের উপর। আচ্ছা, নিচেরটা হবে বেস ভ্যালু, হবে ক্রয় মূল্য। যদি বলতো বিক্রয় মূল্যের উপর 20% 25% লাভ, তার মানে বিক্রয় মূল্য হবে নিচেরটা, রাইট? স্যার বুঝলাম না, মাথা মুন্ডু সব মাথার উপর দিয়ে যাচ্ছে, মন দিয়ে শুনে বস। ক্রয় মূল্যের উপর 25% লাভ, 25% মানে 4 ভাগের 1 ভাগ লাভ, রাইট? স্যার এগুলো পারি বস, ঠিক আছে, রিভাইজ করে নাও, কি চাপ আছে, তাই না? তাহলে লাভ হবে কত ভাগ? লাভ হবে 1 ভাগ। ফান্ডা ক্লিয়ার? ফান্ডা ক্লিয়ার। কার উপর লাভ হবে বলো দেখি? ক্রয় মূল্যের উপর, তার মানে নিচেরটা বস ক্রয় মূল্য। 25% মানে 4 ভাগের 1 ভাগ লাভ হয়, 4 ভাগের 1 ভাগ লাভ হয়, লাভ কত বস? 1 ভাগ। আর নিচেরটা কি তাহলে? স্যার নিচেরটা হচ্ছে ক্রয় মূল্য। হ্যালো, নিচেরটা কি ভাই? ক্রয় মূল্য। ক্রয় মূল্যের উপর লাভ বলছে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত বস? বিক্রয় মূল্য হবে 4 যোগ 1, 5 ভাগ, রাইট? 4 ভাগ কেনা দাম, লাভ হয় 1 ভাগ। বিক্রয় মূল্য বার করতে গেলে সিম্পল ভাই, বিক্রয় মূল্য একদম সিম্পল, লাভ তো যোগ, আর যদি বিক্রয় মূল্য সরি লস, তাহলে ভাই হাটাও, হাটাও মানে বুঝছো তো, মাইনাস। এবার বলছে বিক্রয় মূল্যের উপর লাভের হার, বিক্রয় মূল্যের উপর লাভের হার, লাভ বার করব, লাভ উপরে, ওকে। কার উপর বলছে? বিক্রয় মূল্যের উপর, তার মানে বিক্রয় মূল্য আসবে নিচে, শতকরা আনার জন্য ইনটু 100। স্যার এটা কেমন? এটা তো কথার খেলাপ হয়ে গেল, লাভ তো সবসময় ক্রয় মূল্যের উপর হয়। ভাই কিছু যদি না বলে ক্রয় মূল্যের উপর, যদি হাত দিয়ে দেখায় দেয় ভাই এই রাস্তায় চলো, ভাই এই রাস্তায় চলতে হবে, ভাই কিছু করার নাই ভাই। এই যে আমাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে ভাই বিক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্য, বুঝা গেল ভাই?
তাহলে তুমি এখানে তোমার ইচ্ছা মতো চলতে পারো না, বিক্রয় মূল্যের উপর বলছে, তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ হবে, বিক্রয় মূল্য 5 ভাগ, লাভ হয় 1 ভাগ, তাহলে শতকরা মানে 100-র মধ্যে কত, 5 কুড়িয়ে 100, তাহলে 1 আর 20 গুণ করে বস, তার মানে 20 ওকে 20%, ভাই সাহেব কত পার্সেন্ট, 20%। বুঝা গেল? কিছু না বললে তো আলাদা ব্যাপার, আর যদি বইলা দেয় তাহলে সেই দেখানো রাস্তায় চলতে হবে ভাই। বলছে বিক্রয় মূল্যের উপর লাভ কত, ওকে, উপরে লাভ আর বিক্রয় মূল্যের উপর বলছে বিক্রয় মূল্য নিচে, শতকরা আনার জন্য ইনটু 100, রাইট ফান্ডা? আসো, ছয় ছিল ভাই, আসো 7, সেম গল্প, সেম, ট্রাই করো ভাই, ট্রাই করো। ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের আর কত, 10% মানে 10/100, খারাপ পাবে ভাই? তাহলে 10 ভাগের 1 ভাগ, নিচেরটা কি, যেহেতু ক্রয় মূল্যের উপর বলছে তাহলে তোমরা বলবে স্যার নিচেরটা হবে ক্রয় মূল্য, উপরেরটা কি স্যার, উপরেরটা হবে লাভ। ক্রয় মূল্যের উপর 10% লাভ, 10% মানে 10 ভাগের 1 ভাগ লাভ, লাভ কত ভাগ বস, 1 ভাগ, ক্রয় মূল্য কত ভাগ, 10 ভাগ, ওকে ফান্ডা স্যার। তাহলে বিক্রয় মূল্য কত ভাগ, 10 যোগ 1, তার মানে কত স্যার, তোমরা বলবে স্যার 11 ভাগ। বুঝা গেল ভাই? কারো মাথার উপর দিয়ে যাচ্ছে না তো? তাহলে 10% মানে 10 ভাগের 1 ভাগ লাভ হয়, ক্রয় মূল্য 10 ভাগ, লাভ হবে 1 ভাগ, বিক্রয় মূল্য 11 ভাগ, ফান্ডা ক্লিয়ার? ওকে। এবার বলছে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত, লাভ বার করতে বলছে, লাভ উপরে, লাভ বলছে ভাই লাভ উপরে, কার উপর, বিক্রয় মূল্যের উপর, এলো লাভটা কার উপর বার করতে বলছে, বিক্রয় মূল্যের উপর, কার উপর বস, বিক্রয় মূল্যের উপর, তাহলে বিক্রয় মূল্য ভাই নিচে, শতকরা আনার জন্য ইনটু 100, তাহলে লাভ বার করবো, লাভ উপরে, কার উপর, বিক্রয় মূল্যের উপর, তাহলে বিক্রয় মূল্য ভাইরে নিচে ডাইকে নিয়ে আসলাম, ভাই নিচে আয়। বিক্রয় মূল্য যদি বলে অ্যাটিটিউড দেখায়, ভাই নিচে আসবে না ভাই, আসতে হবে, কিছু করার নেই ভাই, বিক্রয় মূল্যের উপর লাভ বলছে, বিক্রয় মূল্য নিচে, হ্যাঁ, তাহলে উপরে 100 কে 100, আর নিচে কত ভাই 11, 11 দিয়ে 100 রে ভাগ করো, 9 11 99 থাকবে 1, 9 পূর্ণ 1/11, এগুলো ভাগ দেখাইতে হবে না তো স্যার, দেখালে তো ভালোই হয়, এই যে দেখে নাও বস, 9 11 99, নিচে যেটা থাকবে না এটারে ধরে উপরে বসাই দাও, আর যেটা দিয়ে ভাগ করলে এটারে জোর জবরদস্তি নিচে বসাই দাও, তাহলে ভাই 9 পূর্ণ 1/11%, পান্ডা ক্লিয়ার? চলো আসো, একটি দ্রব্যের ক্রয় মূল্য কত, 540 টাকা, ওকে, দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে, খেলেও খেয়াল করে এখানে 10% লাভ বলতে কার উপরে লাভ, এখানে টুইস্ট আছে গল্পে, বিক্রয় মূল্যের উপর বস 10% লাভ, রাইট? তোমরা বলবে একদম রাইট। ক্রয় মূল্য কত, 540, বার করব কি, বিক্রয় মূল্য, কি জানি টেকনিকটা স্যার ভুলে গেলাম, যা তা, যেটা ক্রয় মূল্য দেওয়া আছে এটার উপরে বসাও, উপরে যদি ক্রয় মূল্য বসাও না ভাই, তাহলে নিচে কি হবে, তোমরা বলবে স্যার ক্রয় মূল্য হবে, উপরে যা বসাবে নিচেও তাই, উপরেও ক্রয় মূল্য, নিচেও ক্রয় মূল্য, উপরে বিক্রয় মূল্য হলে নিচেও বিক্রয় মূল্য, তার সামনে জানি কি, যেই ভদ্রলোককে বার করব সেটার সামনে, ওকে। ক্রয় মূল্য কত হবে, পার্সেন্ট ভাঙা, 10% মানে 10/100, মানে ক্যান্সেল করলে 1/10, রাইট? উপরেরটা কি, লাভ, নিচেরটা ক্রয় মূল্য স্যার, নো নো নো। এবার গল্পে একটু টুইস্ট আছে বস, বিক্রয় মূল্যের উপর যেহেতু লাভ বলছে, লাভটা কার উপর, বিক্রয় মূল্যের উপর, তার মানে বস নিচেরটা হবে বিক্রয় মূল্য। মানবো না স্যার, মানতেই হবে ভাই, কেন মানবো স্যার, বিক্রয় মূল্যের উপর যেহেতু লাভ বলছে, বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি বললে নিচেরটা বিক্রয় মূল্য, রাইট? তাহলে 10 ভাগ হচ্ছে বিক্রয় মূল্য, লাভ হয় 1 ভাগ, তাহলে ক্রয় মূল্য কত, বাকি কি থাকলো ক্রয় মূল্য, তোমরা অলওয়েজ স্যার ক্রয় মূল্য হবে 11 ভাগ, নো। খেয়াল করো, যেহেতু লাভ হয়েছে না, আমি আগের ক্লাসেও ডিসকাস করছি, যেহেতু বস লাভ হয়েছে তাহলে কেনা দাম কম হবে, কম, তাহলে ক্রয় মূল্য কত হবে, কম হবে, 10-এর থেকে 1 মাইনাস করে 9 ভাগ। তো খেয়াল করে এই ক্রয় মূল্যের উপর লাভ, বিক্রয় মূল্যের উপর লাভ, হ্যাঁ, এগুলা দিয়ে প্রশ্ন আসলে যেন না আটকায় ভাই, হ্যাঁ, একদম খেলাটাই শিখে নাও। তাহলে 10 ভাগ বিক্রয় মূল্য, লাভ 1 ভাগ, ক্রয় মূল্য 11 ভাগ না 9 ভাগ, স্যার কেন ভাই, 11 ভাগ যদি কেনা দাম হয় ভাই, তোর তো ডাহা লস হবে ভাই, 11 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করছো, লাভ হবে না। ক্রয় মূল্য 9 ভাগ, 9 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করছে, 1 টাকা লাভ, দেখো হিসাব মিলছে। চলো, তাহলে উপরে ক্রয় মূল্য, নিচেও কি বসাবো ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত ভাগ, 9 ভাগ, আর যেটা বার করব, কি বার করব, বিক্রয় মূল্য বার করব, বিক্রয় মূল্য কত, ও নো নো নো, হ্যাঁ বিক্রয় মূল্যই তো বার করব, বিক্রয় মূল্য 10 ভাগ, বুঝা গেল? তাহলে 10 টাকায় কিনলে 1 টাকা, 10 টাকায় বিক্রি করলে 1 টাকা যদি লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কি হবে, মাইনাস। তাহলে ভাই খেয়াল রাখবে, এই ক্রয় মূল্য ভদ্রলোক কিন্তু, হ্যাঁ, এটা একটু কিন্তু নেচার ভালো না ভাই,
কেন স্যার? কারণ এটা যদি লাভ হয়, লাভ হইলে মাইনাস, বিক্রয় মূল্য থেকে মাইনাস, আর আর যদি ক্ষতি হয় প্লাস। কেন স্যার? কিভাবে মনে রাখবো? যেহেতু লাভ হয়েছে তার মানে কেনা দাম কম, আর যদি ক্ষতি হয় তার মানে কেনা দাম বেশি, বেশি দামে কিনে কম দামে বিক্রি করছি। তাহলে খেয়াল রাখো ক্রয় মূল্য বার করার সময় উল্টো কিন্তু। হ্যাঁ, তাহলে বলো 9 দিয়ে এটারে কাটলে কেউ খারাপ পাবে? খারাপ পাইলেও কাটতে হবে ভাই। 6 9 54, একটা 0 60, নিচে কিছু নাই, উপরে 10 আর 60 গুণ করো, 6 কে 6 আর দুটো শূন্য, তার মানে কত হবে? 600 টাকা। তার মানে বিক্রয় মূল্য কত বস? 600। ওকে, সেম টাইপের একটা খেলি, চলো বলো এটার অ্যান্সার কত? সেম খেলা ভাই, বিক্রয় মূল্যের উপর 20% লাভ বলছে। আসো খেলো খেলো ভাই, ভিডিও পজ করে ট্রাই মারো ভাই। হ্যাঁ চলো, ক্রয় মূল্য কত ভাই? ক্রয় মূল্য হচ্ছে 400। বার করবো কি স্যার? বার করবো বিক্রয় মূল্য। স্যার বেসিক ভাল লাগছে না, হবে হবে ভাই, একদম খারাপ না কিন্তু, একদম বেসিক না, মোটামুটি স্ট্যান্ডার্ড তো আছে। আসো ভাই, আস্তে আস্তে সবই হবে ভাই, এত ধৈর্য হারা হলে হবে? তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হয়। আচ্ছা, এখানে যাতা টেকনিকের ফরম্যাটটা বানাই দিই। উপরে বসাবো স্যার ক্রয় মূল্য, তাহলে নিচেও বসাবো ক্রয় মূল্য। উপরে যা বসাবো বস নিচেও তাই, উপরেও ক্রয় মূল্য নিচেও ক্রয় মূল্য। ক্রয় মূল্য কোথায় পাই বলো দেখি ভাই? এই পার্সেন্টকে ভাই ভাঙাও, পার্সেন্ট 20% মানে 20/100, রাইট? 20 কে 20, 5 20 100, তার মানে বস 5 ভাগের 1 ভাগ লাভ। নিচেরটা কিন্তু আমরা রেডি হচ্ছি ক্রয় মূল্য লেখার জন্য, কিন্তু না ভাই, যেহেতু বিক্রয় মূল্যের উপর বলছে, কার উপর? বিক্রয় মূল্যের উপর লাভ, তার মানে ভাই নিচেরটা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যের উপর লাভ, এই যে বিক্রয় মূল্যের উপরে লাভ, বিক্রয় মূল্য নিচেরটা, হ্যাঁ কি না? তাহলে এবার বলো, একটু আগে শিখলে, যেহেতু লাভ হয়েছে তাহলে ক্রয় মূল্য উল্টো, লাভ হইলে কি হবে? ক্রয় মূল্য মাইনাস, লাভ হইলে কি হবে? মাইনাস, আর ক্ষতি হইলে প্লাস, রাইট? উপরেও ক্রয় মূল্য নিচেও ক্রয় মূল্য, আর যেটা বার করবো সেটার সামনে। 4 দিয়ে এটারে কাটো ভাই, বাঁচবে কত? 100। 5 দিয়ে 100 রে ট্যালেন্ট খাটায় আরো কাইটো না, একদম ইন দা ভোক অফ মায়ে চলে যাবে। বুঝা গেল ভাই? তাহলে কত হবে ভাই? অপশন ডি। উপরেও ক্রয় মূল্য নিচেও ক্রয় মূল্য, যেটা বার করবো সেটার সামনে। কি বার করবো? বিক্রয় মূল্য বার করবো, বিক্রয় মূল্য সামনে। উপরেও ক্রয় মূল্য নিচেও ক্রয় মূল্য, যেটা বার করবো সেটার সামনে। ওকে, ক্লিয়ার? এটাই ক্লিয়ার তাহলে ভাই। আসো চলো দেখো এখানে ইন্সপেকশনে কি হচ্ছে ভাই। একটি পর্যবেক্ষণ, অনেক সময় কোম্পানিতে ইন্সপেকশন হয় প্রোডাক্ট ঠিক আছে কিনা, রাইট? তো একটা পর্যবেক্ষণে কোনো কোম্পানির সমস্ত উৎপাদিত দ্রব্যের 20% বাতিল হয়ে যায় ভাই। বুঝা গেল? কোম্পানির তাহলে তো ভাই বেহাল অবস্থা রে ভাই, 20% প্রোডাক্ট বাতিল হয়ে যায়। 100টা তৈরি করলে 20টাই বাতিল। আচ্ছা, ওই কোম্পানির 12,500 দ্রব্যের একটি অর্ডার গ্রহণ করে, যাদের প্রতিটি 9 টাকা দরে বিক্রি হবে। আচ্ছা, 9 টাকা দরে বিক্রি হবে, এটা ঠিক হয়েছে। ওই কোম্পানির এই অর্ডারের সমস্ত দ্রব্যের উপর 20% লাভ হয়। বুঝা গেল ভাই? কোম্পানির তো বললে বললে রে ভাই, খেয়াল করো, মন দিয়ে শুনো। দ্রব্য কি হচ্ছে? বাতিল হয়, বাতিল হওয়ার পরেও কিন্তু কোম্পানির লস হচ্ছে না ভাই। বুঝা গেল ভাই? 20% দ্রব্য বাতিল হয়ে যায়, তারপরও কোম্পানির 20% লাভ হয়। কি করে স্যার? কি গল্প হচ্ছে ভাই এখানে? গল্প এটাই ভাই, বিক্রয় মূল্যটা অনেকটা বেশি করে রাখছে। বুঝা গেল? যে দ্রব্য বাতিল যাওয়ার পরেও কোম্পানির পোষায় যাচ্ছে, হ্যাঁ কি না? কিন্তু একটা জিনিস দেখো, খেয়াল করো, যেহেতু 20% দ্রব্য বাতিল বলছে না, এই রিয়েল ভ্যালু দিয়ে খেলবই না, এটা আমাদের দরকার হবে না। অনেক ভাই বোন একটু বড় ডাক দেখলে না, ভাষা বুঝতে পারি না স্যার, ভাষা একটু একটু পড়বে। পর্যবেক্ষণে কোম্পানির সমস্ত উৎপাদিত দ্রব্যের 20% বাতিল, বাতিল মানে বাতিল, চলবে না ভাই। 100টার মধ্যে 20টা বাতিল, 80টা বিক্রি করতে পারবে। ওই কোম্পানি 12,500 দ্রব্যের একটি অর্ডার করে, 12,500টা দ্রব্য তৈরি করে, যাদের প্রতিটি 9 টাকা ধরে বিক্রি হবে। 12,500 দ্রব্যের অর্ডার নেয়, এতগুলা তৈরি করে, কিন্তু তার মধ্যে 20% বাতিল হয়ে যায়। ওই কোম্পানির এই অর্ডারের সমস্ত দ্রব্যের উপর 20% লাভ হয়। স্টেপ বাই স্টেপ পড়ি স্যার, এত ভাষা মাথার উপর দিয়ে যাচ্ছে। 20% বাতিল হয় না, এটার ফ্র্যাকশন আইনেও করতে পারে, বা 100 দিয়েই করি। হ্যাঁ, 100টা দ্রব্য যদি তৈরি করে, আচ্ছা 20টা বাতিল হয়, পার্সেন্ট দিয়ে করি। আচ্ছা বুঝলুম ভাউ, 100টা যদি তৈরি করে 20টা যদি বাতিল হয়, তাহলে বিক্রি হবে কয়টা? তোমরা বললে স্যার 80টা। তৈরি করতে খরচ কিন্তু 100টা রয়েছে ভাই, তাহলে 20টা ভাই বাতিল। ইন্সপেকশনে বাতিল ভাই, 20টা বিক্রি করা যাবে না, তাহলে বিক্রি করতে পারবে কয়টা? 80টা। হইলো 100টার মধ্যে 20টা বাতিল, 80টা বিক্রি করতে পারবে। কারো ডাউট আছে ভাই? ওকে,
এবার 80টা দ্রব্য বিক্রি করে কত টাকা পাবো? মন দিয়ে একটা দ্রব্যের দাম যদি 9 টাকা হয়, একটার দামই 9 টাকা, তাহলে 80টার দাম কত হবে? 9 দিয়ে গুণ করো, তাহলে 720 টাকা। রাইট? একটার দামই যদি ভাই 9 টাকা হয়, 80টার দাম বেশি হবে, তাহলে বেশি মানে অঙ্কের ভাষায় গুণ, বেশি মানে অঙ্কের ভাষায় গুণ, তাহলে 80টার দাম কত হবে? 720 টাকা। ঠিক না? একটার দাম 9 টাকা, তাহলে 80টার দাম 720। বুঝলে ভাই? এবার এই 720 টাকায় যদি বিক্রি করো না, তারপরে 20% লাভ হয়, তাহলে এটা বিক্রয় মূল্য। আর 720 টাকায় বিক্রি করলেও 20% লাভ হয়, তাহলে ক্রয় মূল্য বা খরচ যাই বলো, এখানে ক্রয় মূল্য বলতে কারো কাছ থেকে তো কিনে নেই, ক্রয় মূল্য বা খরচ যাই বলো কত হবে? 20% লাভ মানে স্যার 20/100। আমরা যাতা ফরম্যাটে চলে যাই, 20 কে 20, 5 20 100, তাহলে কত হবে? 5 ভাগের 1 ভাগ কি হয়? লাভ হয়। এটা লাভ, কিছু বলে নাই, তার মানে এটা ক্রয় মূল্য। 20% লাভ মানে ক্রয় মূল্যের উপর, কিছু না বললে বাস ক্রয় মূল্যের উপর লাভ হয়। রাইট? 5 ভাগ ক্রয় মূল্য, লাভ 1 ভাগ, তার মানে বিক্রয় মূল্য কত ভাগ? 6 ভাগ। বুঝতে পারছো ভাই? লেখা খুব ছোট হচ্ছে না নিশ্চয়? তাহলে আমরা কি করব ভাই? উপরে বসাবো যাতা টেকনিক বিক্রয় মূল্য, আর নিচেও স্যার তাহলে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 6 ভাগ। 20% মানে 5 ভাগের 1 ভাগ লাভ, তাহলে বিক্রয় মূল্য 6 ভাগ, নিচেও বিক্রয় মূল্য। স্যার সামনে কি যেটা বার করব, ক্রয় মূল্য বা খরচ, সেটা সামনে। 6 দিয়ে এটারে কাটো, 6 বারে 72, একটা শূন্য, নিচে কিছু নাই, উপরে উপরে গুণ, 5 বারে 60 আর একটা শূন্য, তার মানে 600 টাকা। তাহলে ক্রয় মূল্য বা খরচ কত টাকা? 600 টাকা। রাইট? কত টাকা ক্রয় মূল্য বা খরচ? কত টাকা বলো দেখি? 600 টাকা। এটা কয়টা দ্রব্যের বলো দেখি? তোমরা বলবে স্যার 100টা দ্রব্যের। 100টা দ্রব্য। হ্যালো, মন দিয়ে শোনো, বিক্রি করি 80টা। হ্যালো, একটা জিনিস বুঝো ভাই, আমি তৈরি করছি 100টা, 100টা আমার তৈরি করতে খরচ তো 100টা রয়েছে। এবার বিক্রি করার সময় ভাই ইন্সপেকশন আইসে দিল না ভাই 20টা বিক্রি করতে, অনেক আশা নিয়ে তৈরি করছি ভাই, কিন্তু 20টা বিক্রি হলো না ভাই, কি করব? তাহলে বুকে কষ্ট নিয়ে 80টা বিক্রি করলাম ভাই। বিক্রি করলাম তো ভাই 80টা, কিন্তু আমার খরচ কয়টা রয়েছে? এই 600 টাকা যে খরচ হয়েছে কয়টা দ্রব্য তৈরি করতে? 100টা দ্রব্য তৈরি করতে। তো প্রতিটি দ্রব্যের ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় যাই বলো, তো 100টা দ্রব্য তৈরি করতে যদি 600 টাকা খরচ হয়, হ্যালো, তাহলে বলছে প্রতিটি দ্রব্য, প্রতিটি মানে একটি দ্রব্যের ক্রয় মূল্য বা খরচ কত? 100টা তৈরি করতে যদি 600 টাকা খরচ হয়, তাহলে একটা দ্রব্য তৈরি করতে গেলে কম কম মানে 100 দিয়ে ভাগ, 100 দিয়ে যদি এটারে ভাগ করো 6 দিয়ে 100 6। স্যার এত আস্তে করলে হবে? স্যার পরীক্ষায় তো একটা অঙ্ক 1/2 ঘন্টা যাবে, এনে কি ফাজলামি শুরু হচ্ছে? ভাই বস, এনে বোঝানোর জন্য এত লেখা হচ্ছে, এনে থরি না তোমরা এত লিখতে যাবে, হ্যাঁ কি না? 80টা দ্রব্যের দাম 720, রাইট? এগুলা যদি করবে বোঝানোর জন্য এত, একটার দাম 9 টাকা, 80টার দাম 20টা, ক্যান্সেল, 720 করবে কিভাবে? শর্টকাটে এটা বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, 20% মানে 5 ভাগের 1 ভাগ, ক্রয় মূল্য বার করবো সামনে, কত হয়? 600। 100টার দাম যদি 600 টাকা হয়, তাহলে একটার দাম 100 দিয়ে কাটো। এবার বলো খুশি? 1-2 লাইনই হয় ভাই, এগুলা বোঝানোর জন্য দিচ্ছি, তোমরা এতগুলো দিয়ে স্যার এগুলা কি হচ্ছে? রাইট? অনেকে কমেন্ট করার জন্য রেডি হচ্ছ, স্যার এইভাবে করলে হবে স্যার? ভাই বোঝানোর জন্য, তোমরা থরি না এইভাবে খেলবে। আসো সেম টাইপ দেখো, আগেরটা যাদের ক্লিয়ার হয়েছে একটু নিজেরা ট্রাই মারো। স্যার ক্লিয়ার হয় না, তাও একটু ট্রাই মারো না, বুঝা গেল? অঙ্ক শিখে নিজে নিজে ট্রাই করো, যত নিজে ট্রাই করবে তত ভাই ব্রেন ভালো কাজ করবে, বুঝা গেল? অঙ্কের প্রতি কনফিডেন্স বাড়বে। একটি পর্যবেক্ষণে কোনো কোম্পানির উৎপাদিত দ্রব্যের 12% বাতিল হয়, 22,000 দ্রব্যের এই রিয়েল ভ্যালু নিয়ে খেলবই না। অর্ডার গ্রহণ করে যাদের প্রতিটি 60.5 টাকা ধরে বিক্রি হবে, ওই কোম্পানির এই অর্ডারের সমস্ত দ্রব্যের উপর 20% লাভ হয়। ভাই হচ্ছে কি ভাই? এত 12% প্রোডাক্ট বাতিল, তাও লাভ ভাই? হ্যাঁ, যদি বাতিল না হইতো তাহলে ভাই কত পার্সেন্ট লাভ হইতো? আচ্ছা, বার করতে হবে প্রতিটি দ্রব্যের ক্রয় মূল্য। তাহলে ভাই সাহেব কিভাবে খেলা যায় বলো? পার্সেন্ট দিয়ে খেলি, 12% বাতিল মানে যদি 100টা দ্রব্য মুই তৈরি করম, তো 12 খান দ্রব্য যাবে ভোগত, তাহলে বাঁচবে কিতনা বলো দেখি? ভাষায় ভুল হচ্ছে না? তাহলে বাঁচবে কয়টা ভাই? 88টা। তাহলে 88টা যদি বাঁচে ভাই, 100টা তৈরি করলাম ভাই, 12টা বাতিল, কি করা যাবে ভাই? বাতিল হয়ে গেল, তাহলে দ্রব্য 12টা বাতিল, বাতিল উলা বাদ দাও, তাহলে বিক্রি করবো কয়টা? 88টা। রাইট? ক্লিয়ার করো টাইম। হ্যাঁ, আগেরটাই অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি, 100টার মধ্যে 12টা বাতিল, ওকে, 88টা ভালো, একদম ক্লিয়ার। চলো ক্লিয়ার।
এবার দ্রব্যগুলা কয় টাকা ধরে বিক্রি হবে? 7.5 টাকা। ভাই সাহেব প্রবলেম কিস বাত কা? তাহলে একটায় যদি 7.5 টাকা হয়, একটার দামই 7.5 টাকা, পরে দশমিকের পরে 16 না লিখলে হয়, তাহলে 88টার দাম কত হবে? 88 দিয়ে গুণ। দশমিক যদি তুই লা দিই, দশমিকের জন্য একটা, এক দশমিকের পর এক ঘরে একটা শূন্য। 5 দিয়ে কাটো, 5 15 75, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 2 দিয়ে 88 রে কাটো 44। ওকে, নিচে কিছু নাই, উপরে উপরে গুণ করো, 4 15 60, 4 15 60 আর 6 660 টাকা হলো ভাই। তাহলে একটার দাম 7.5 টাকা, 88টার দাম কত? 660 টাকা। ঠিক আছে না ভাই? ওকে, এবার এটা হচ্ছে কি বিক্রয় মূল্য। এত টাকায় বিক্রি করলে লস হয় নাকি? না ভাই, 20%। 20% মানে একটু আগে করলাম 20/100, 20 কে 20, 5 20 100, 5 ভাগের 1 ভাগ লাভ হয়। এটা লাভ, এটা ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত? 5 যোগ 1, তাহলে বিক্রয় মূল্য কত? 6 ভাগ। তাহলে আসো, যা তা টেকনিকের ফরম্যাট কি? বিক্রয় মূল্য আছে স্যার, তাহলে উপরে বিক্রয় মূল্য। ওকে, নিচে কি স্যার? তাহলে নিচেও বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত ভাগ? 6 ভাগ। আর যেটা বার করব, ক্রয় মূল্য বার করব, ক্রয় মূল্যের সামনে 6 দিয়ে এটারে কাটো 110, তাহলে 5 দিয়ে 110 সে গুণ করো 550 টাকা। এটা ক্রয় মূল্য বা খরচ। ওকে, 660 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়। বুঝা গেল? একটার দাম 7.5 টাকা, 88টার দাম 660 টাকা। যেই বিক্রয় মূল্য পাওয়া গেছে, কি করা যায়? কি করা যায়? ক্রয় মূল্য বার করে নেই ভাই। বুঝা গেল? একটার দাম 7.5, 88টার দাম 660, 660 টাকায় বিক্রি করলে ভাই লাভ হচ্ছে, তাহলে কেনা দামটা বার করে নিলাম। এবার এটা অ্যান্সার না, 550 অ্যান্সার মারতে চাই না ভাই। হ্যাঁ, এটা কয়টা দ্রব্যের ক্রয় মূল্য বলে দেখি? 100 টাকা। তাহলে বলে দেখি 100টা দ্রব্য তৈরি করতে 550 টাকা খরচ হয় বস। তাহলে বলছে প্রতিটা দ্রব্য মানে একটা দ্রব্যের ক্রয় মূল্য কত। তাহলে 100টার দাম যদি 550 টাকা হয়, তাহলে একটার দাম কত বলে দেখি? তোমরা বলবে স্যার 100 দিয়ে ভাগ। বুঝলে ভাই? তাহলে ভাই 0 0 ক্যান্সেল, আর না কাটাই বুদ্ধিমানের কাজ, 10 দিয়ে ভাগ করলে 1 ঘরে গিয়ে দশমিক। বুঝলে ভাই? তাহলে একটা দ্রব্যের ক্রয় মূল্য কত? 5.5 টাকা। তাহলে 88টা দ্রব্য বিক্রি করে একটার দাম 6.5 টাকা, 88টা 660, 660 বিক্রি করলে লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত? তারপরে ভাই ফাইনাল খেলা, ফাইনাল টাচ, 100টার দাম 550, একটার দাম কত? রাইট? তাহলে এবার আসো নেক্সট পোস্ট, নেক্সট। ওকে, একটি দ্রব্য বা একটি দ্রব্য, হ্যাঁ দ্রব্য 72 টাকায় বিক্রি করলে, 72 টাকায় বিক্রি করলে কি হয়? 72 টাকায় বিক্রি করলে দেখো কত পার্সেন্ট? 20% লাভ হয়। দ্রব্যটি 78 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? ওকে, 72 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়, এটা বিক্রয় মূল্য। এখান থেকে আসো ক্রয় মূল্য বার করে নিই। কিভাবে বার করবো স্যার? উপরে বিক্রয় মূল্য, তাহলে নিচেও কি হবে? বিক্রয় মূল্য। 20% মানে একটু আগে কালাম 20/100, তার মানে কত হয়? 1/5। একটু আগেই দেখালাম ভাই, আরো দেখাইতে হবে। 20% মানে 20/100, 5 ভাগের 1 ভাগ। রাইট? চলো, তাহলে নিচেরটা কি? ক্রয় মূল্য। উপরেরটা কি? লাভ। ওকে, এইটা কি ভাই? তাহলে বিক্রয় মূল্য হবে কত ভাগ? 6 ভাগ। উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য। উপরে যা, নিচেও তাই। আর যেটা বার করব, কি বার করব? ক্রয় মূল্য বার করব, ক্রয় মূল্যের সামনে 6 দিয়ে 72 কাটো, 6 12 72, নিচে কিছু নাই, উপরে উপরে গুণ, 5 12 কত? 60 টাকা। উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, 5 ভাগ ক্রয় মূল্য, 1 ভাগ লাভ, বিক্রয় মূল্য 6 ভাগ। উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বার করব, ক্রয় মূল্যের সামনে। তাহলে ক্রয় মূল্য কত টাকা? 60 টাকা। তাহলে 60 টাকায় কিনা হয় ভাই, কিনা আগে 72 টাকায় বিক্রি করতাম, এবার আরো লাভ দরকার ভাই। বুঝা গেল? মানুষের চাহিদার তো শেষ নেই, 72 টাকায় বিক্রি করে লাভ হচ্ছে, তাও হয় না ভাই। বলছি না, এবার কি করব? আমি 78 টাকায় বিক্রি করব। কর ভাই। তাহলে 60 টাকায় কিনে আগে 72 টাকায় বিক্রি করতে, এবার বলছে না আমার আরো লাভ দরকার, 72-এ বেচলে হবে না, আমি 78 টাকায় বিক্রি করবো। নে ভাই বেচ। তাহলে 60 টাকায় কিনে যদি 78 টাকায় বিক্রি করো, তাহলে কত টাকা লাভ? তোমরা বলবে স্যার 18 টাকা লাভ। কত লাভ? তোমরা বলবে 18 টাকা লাভ। তাহলে পার্সেন্ট কিভাবে? লাভ বা ক্ষতির পার্সেন্ট, কত লাভ সেটা উপরে। এটা আমরা আগের দিনই খেলছি ভাই। লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হয়। ক্রয় মূল্য কত? 60, শতকরা আনার জন্য ইনটু 100। 60 টাকায় লাভ হয় 18 টাকা। লাভ বা ক্ষতি উপরে, ক্রয় মূল্য নিচে, ইনটু 100। বলে 0 0 ভোগে 6 দিয়ে 18 কে 3 6 18, নিচে কিছু নাই, উপরে গুণ করো, 3 আর 10 গুণ করো, 3 10 30%। তাহলে লাভ কত ভাই? লাভ হচ্ছে 30। বুঝা গেল? 60 টাকায় কিনে 78 টাকায় বিক্রি, 18 টাকা লাভ।
তাহলে লাভের পার্সেন্ট কত, উপরে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তার মানে শতকরা কত পার্সেন্ট, 30%। ক্লিয়ার পান্ডা? চলো এবার একটা তোমরা করতে পারবে, চলো ভেরি গুড, করো করো, প্রত্যেকে ট্রাই মারো। কত হবে ভাই? সেম গল্প ভাই, সেম। 84 টাকায় বিক্রি করলে 12% লাভ হয়। আচ্ছা তাহলে এবার বলছে 100 টাকায় বিক্রি করলে বস কত লাভ হবে? তাহলে 84 টাকায় যদি বিক্রি করো তার মানে কত, 12% লাভ হয়। তাহলে বিক্রয় মূল্য যদি 84 হয় তার মানে কত হয়, এই ধরি না আর লিখবো, ক্রয় মূল্য বার করব, কি হয় ক্রয় মূল্য বার করে না, উপরে বিক্রয় মূল্য স্যার নিচেও বিক্রয় মূল্য, তাহলে কত হবে 12% মানে 12/100, 4 দিয়ে ভাগ করো, 3 4 12, 4 25 100, তাহলে 3/25। এটা কি ভাই লাভ, এটা কি ভাই ক্রয় মূল্য, যোগ করো, তার মানে বিক্রয় মূল্য কত 28, 25 ভাগের 3 ভাগ লাভ হয় ভাই। হ্যাঁ চলো, খুব চাপ হচ্ছে কি স্যার, বোর লাগছে ভাই, দাঁড়াও না ভাই, ভালো ভালো অঙ্ক তো, 25 ভাগের 3 ভাগ লাভ হয়। ওকে, সেম টাইপের অঙ্ক ডব্লিউবিপি তেও আসছে ভাই। হ্যাঁ 25 ভাগের 3 ভাগ যদি লাভ হয় তার মানে বিক্রয় মূল্য কত বস 28, উপরেও বিক্রয় মূল্য নিচেও বিক্রয় মূল্য। আর যেটা বার করব ক্রয় মূল্য বার করব ভাই, ক্রয় মূল্যের সামনে বসায় দাও, যদি আসতে না চায় জোর করে টাইনে আনো। 28 দিয়ে কাটো, 3 28 84, উপরে উপরে গুণ করো, 3 25 75। ক্লিয়ার? তাহলে কেন হয় কত টাকায়, 75 টাকায়। এবার 75 টাকায় কিনে আগে 84 টাকায় বিক্রি করতে লাভ কিন্তু হচ্ছে ভাই, এমন না লস হচ্ছে। এবার কি করলো, আমার আরো লাভ দরকার, নে ভাই 75 টাকায় কিনে এবার বিক্রি করবে কত টাকায়, 100 টাকায়। তাহলে কত টাকা লাভ হবে, তোমরা বলবে স্যার 25 টাকা লাভ হবে। কি করে স্যার 25, এটা বুঝি না, এটার থেকে এটা মাইনাস করে বস 25 টাকা লাভ। তাহলে শতকরা লাভ কত, উপরে লাভ নিচে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 75, শতকরা আনার জন্য ইন্টু 100। ওকে, 25 দিয়ে 75 কাটলে 3 25 75, উপরে 100 নিচে 3, 3 দিয়ে 100 ভাগ করো, 3 33 99 থাকবে 1, 33 পুরো 1/3%। স্যার মানবো না, অনেক বড় হয়, অনেক বড় হয় স্যার, এইভাবে তৈরি না হবে ভাই। ওকে, এই যে দেখো ভাই, ধরি না তুমি এত বড় করবে ভাই, এনে কি হয় বিক্রয় মূল্য উপরে 84 আর নিচেও বিক্রয় মূল্য 12%, মানে মনে মনে ভাঙো 3/25, 3 4 12, 4 25, তাহলে উপরে বিক্রয় মূল্য নিচেও বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য বার করবো সেটার সামনে। এই যে 3 28 84 কত হয় বস 75, 75 দিয়ে কিনে 100, লাভ কত 25, 25/75 ইন্টু 100। ওকে, 1 2 লাইনে হয়, 3 25 75, তাহলে 3 দিয়ে 100 ভাগ করলে আর নিচে 3 একটাই অপশনে আছে, বুঝে গেল? পরে ভাই খেলতে পারবে, আগে খেলো ভাই, আগে কনসেপ্ট ক্লিয়ার করো ভাই, আগে স্যার শর্টকাট লাগবে, শর্টকাট ভাই নাম্বার শর্ট হয়ে যাবে ভাই, বুঝা গেল ভাই? তাহলে বেশি শর্টের পিছনে ছুটো না ভাই, শর্ট হবে ভাই, নাম্বারের শর্ট, তখন খুশি হবে কি ভাই? চলো, এ একটি দ্রব্য বি কে 20% লাভে, বি ওই দ্রব্যটি সি কে 30% লাভে বিক্রি করে, যদি এর ক্রয় মূল্য 300 হয় তাহলে সি এর ক্রয় মূল্য কত, রাইট? তাহলে ফার্স্টে আমরা কনসেপচুয়ালি করি, পরে এটারে কনসেপচুয়ালি শর্টকাট বানানোর চেষ্টা করি, রাইট? চলো প্রথমে একদম ভেঙে ভেঙে খেলি। হ্যাঁ চলো, এ বিক্রি করবে বি কে, বি বিক্রি করবে সি কে। আচ্ছা, এর ক্রয় মূল্য কত, এর ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। ওকে, আমরা পার্সেন্ট দিয়ে খেলি। হ্যাঁ 20% মানে কত, 20% লাভ, পার্সেন্ট দিয়ে করি, দুইটা পার্সেন্ট আছে তো, মানে 100 দিয়েই করি, হ্যাঁ ফ্র্যাকশনে আর নেই না। এর বিক্রয় মূল্য কত ভাই, মন দিয়ে শোনো, তোমরা অলওয়েজ স্যার উপরে বসাবো ক্রয় মূল্য, এই চেইন রুলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কিভাবে বার করে, হ্যাঁ তাহলে স্যার নিচেও ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য কত 20% লাভ, মানে ফ্র্যাকশনে আনেও করতে পারো, বা 20% লাভ মানে তুমি এভাবেও করতে পারো, কিন্তু ক্রয় মূল্য 100 আর বিক্রয় মূল্য কত 120, তুমি 1/5 এভাবেও করতে পারো, নো প্রবলেম, কেউ তোমায় আটকাবে না ভাই। তাহলে উপরে ক্রয় মূল্য, নিচেও কি বসাবো ক্রয় মূল্য, 20% লাভ মানে কি ক্রয় মূল্য হচ্ছে 100, আর বিক্রয় মূল্য বার করবো, বিক্রয় মূল্য সামনে, রাইট? তাহলে 2 0 2 0 ক্যান্সেল, 1 না লিখলে হয়, 3 দিয়ে গুণ করো 360। পরে এটা আমরা শর্ট বানাবো ভাই, চাপ নিও না। এর বিক্রয় মূল্য কত 360, হলো কারো ডাউট আছে? নো ডাউট, রাইট? এবার এ কাকে বিক্রি করবে, বি কে। এ ভাই যত টাকায় বিক্রি করবে, বি ভাই তত টাকায় কিনবে। ওকে ভাই, এ যদি বিক্রি না করে বি কিনতে পারবে?
হ্যাঁ কি না? তুমি একটা দোকানে গেলে জিনিস কিনতে, দোকানদার বিক্রি যদি করে তাহলেই তো কিনবে। এবার দোকানদার যদি বলে আমি বিক্রি করবো না, তাহলে ভাই তুমি কিনতেও পারবে না, রাইট? চলো, এবার এ 360 টাকায় বিক্রি করবে, তার মানে বি কিনবে কত টাকায়? 360। পরে এটা এক লাইনে নিয়ে আসবে, একটু ধৈর্য ধরো, ওকে? এবার বি কিন্তু এটা ব্যবহার করবে না দ্রব্য ভাই। বি ভদ্রলোক বিও বিক্রি করে দিবে, বুঝলে? বি বিক্রি করবে, বি আরো বেশি লাভ করে, বুঝা গেল? বি 30% লাভ করবে। কিভাবে? তাহলে বিক্রয় মূল্য কত হবে? উপরেও ক্রয় মূল্য, নিচেও কি বসাবো আমরা? ক্রয় মূল্য। 30% লাভ মানে কি ভাই? 30% যদি লাভ হয় না, তাহলে 30% লাভ মানে, মন দিয়ে শোনো, ক্রয় মূল্য যদি 100 হয়, বিক্রয় মূল্য 100 যোগ 30, তার মানে 130। উপরেও ক্রয় মূল্য, নিচেও ক্রয় মূল্য, আর যেটা বার করব, কি বার করব? বিক্রয় মূল্য বার করব, বিক্রয় মূল্য সামনে। তাহলে বলো, উপরে 2 শূন্য, নিচে 2 শূন্য ক্যান্সেল। 13 দিয়ে গুণ করো, 6 তেরং 78, 8 থাকবে 60, 7 তেরং 91, আর 8 6 তেরং 78, 8। হ্যাঁ, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এনে কোথা থেকে কোথায় যাচ্ছে ভাই? 6 তেরং 78, 8 থাকবে 7, 3 তেরং 39, আর 7 সরি বস 468, রাইট? এবার বি এটা কাকে বিক্রি করবে? বি বিক্রি করবে সি কে। তাহলে সি এর ক্রয় মূল্য কত হবে? 468। বি এর বিক্রয় মূল্য, বি কাকে বিক্রি করবে? সি কে। তাহলে সি এর ক্রয় মূল্য কত হবে? 468। এই সেম টাইপের উপর আমরা আরো 3টা করব, একদম এই গল্প, চেইন রুলের গল্প আমরা শেষ করে দিব, রাইট স্যার? এইভাবে অনেক টাইম যায়, কে বিক্রি করবে, কে কিনবে, সব ধুলোয় মাটি অন্ধকার। একটু দাঁড়াও ভাই, ওকে? চলো, তাহলে বি এর বিক্রয় মূল্য হবে, সি এর ক্রয় মূল্য হলো। এবার আসো, এটারে আমরা অ্যান্সার বার করলাম, এটা বুঝা বুঝা করলাম, ওকে? এবার বুঝার গল্প শেষ। এবার আসো আমরা স্পিডে চলবো ভাই। এর ক্রয় মূল্য কত? 300। তাহলে একটু ভাবতে হবে কিন্তু, এর ক্রয় মূল্যটা, এর পার্সেন্ট ভাঙাও, 20% লাভ। 20% লাভ মানে কি? ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে বিক্রয় মূল্য 100 যোগ 20, 120। কারো ডাউট আছে? 20% লাভ মানে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 120। তাহলে এইটা ক্রয় মূল্য, নিচে ক্রয় মূল্য, আর যেটা বার করব সেটা, আরে ভাই এদিকে লিখি নাকি, সামনে ভাগে, উপরে ক্রয় মূল্য, নিচে ক্রয় মূল্য, আর যেটা বার করব সেটা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বার করব সামনে। এটা কার বিক্রয় মূল্য? বি এর, সরি এর। এটা কার? এর। এটা ক্রয় মূল্য, নিচে ক্রয় মূল্য, আর যেটা বার করব সেটা সামনে। এটা এর বিক্রয় মূল্য। এবার এ কাকে বিক্রি করবে? বি কে, হ্যাঁ কি না? এর বিক্রয় মূল্য মানে এটা কার ক্রয় মূল্য বলে দেখি? এটা হচ্ছে বি এর ক্রয় মূল্য। বুঝা গেল? স্টেপ বাই স্টেপ, এর ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, যেটা বার করব সেটা সামনে। তাহলে এটা কার বিক্রয় মূল্য? এর বিক্রয় মূল্য, তার মানে বি এর ক্রয় মূল্য হইল। আচ্ছা, এবার বি কত টাকায় বিক্রি করবে? বি এর 30% লাভ হয়। 30% লাভ মানে কি ভাই? 30% লাভ মানে ভাই কি? 30% লাভ মানে ক্রয় মূল্য যদি 100 হয়, বিক্রয় মূল্য হবে 130। এটা বি এর ক্রয় মূল্য না, তাহলে উপরে ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, তাহলে নিচে বসাবো কি? ক্রয় মূল্য। এই টোটালটা দিয়ে ক্রয় মূল্য, তাহলে নিচে বসাবো ক্রয় মূল্য, আর যেটা বার করব সেটা উপরে। বুঝা গেল? এর এটা, এই জিনিসটা কি? এর বিক্রয় মূল্য, তার মানে বি এর কি হবে? ক্রয় মূল্য। বুঝা গেল? তাহলে খেয়াল রেখো, হ্যাঁ, এইটাও ক্রয় মূল্য, তাহলে নিচেও ক্রয় মূল্য, আর যেটা বার করব সেটা সামনে। বুঝলে ভাই? আর একটা সিম্পল কথায় পরে গেলে না 100 গুলা নিচে আসবে, কিন্তু আমি বলবো বুঝে বুঝে করার চেষ্টা করো। এটা বি এর ক্রয় মূল্য না, এই টোটালটা হচ্ছে বি এর ক্রয় মূল্য, এটা এক কিন্তু, হ্যাঁ? তো নিচেও ক্রয় মূল্য, আর যেটা বার করব সেটার সামনে। যদি অসুবিধা হয় চাপ নাই, সেম টাইপের আরো করবো। 2 শূন্য 2 শূন্য ভোগে, এনে 2 শূন্য, এখানে 2 শূন্য ভোগে, এ এক না লেখলে হয়। তাহলে 13 আর 12 156, 156 3 দিয়ে গুণ করো 468। তাহলে খেয়াল করো, এর ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য বার করলাম। এর বিক্রয় মূল্য মানে বি এর হচ্ছে ক্রয় মূল্য। এবার এটা বি এর ক্রয় মূল্য, নিচেও ক্রয় মূল্য, আর যেটা বার করবো সেটার সামনে। স্যার বুঝতে পারছি না, খুব শর্টে চাপ হয়ে যাচ্ছে। আসো সেম গল্পের আরেকটা করি। এই একটি দ্রব্য বি কে 30% লাভে, বি ওই দ্রব্য সি কে 10% লাভে বিক্রি করে। সেম এক লাইনে খেলবো, হ্যাঁ? এর ক্রয় মূল্য দেওয়া আছে 500, তাহলে এর ক্রয় মূল্য দেওয়া আছে 500, তাহলে নিচেও কি বসাবে? ক্রয় মূল্য। এটা ক্রয় মূল্য না, নিচেও ক্রয় মূল্য বসাবো। 10%, এর 10% লাভ মানে কি? ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 130। এগুলো মাইন্ডে করবে। উপরেও ক্রয় মূল্য, নিচেও ক্রয় মূল্য, আর যেটা বার করব বিক্রয় মূল্য বার করব সেটার সামনে। অনেকে বলবে স্যার এটা কিন্তু এর বিক্রয় মূল্য। নো ডাউট এটা এর বিক্রয় মূল্য, কিন্তু এর বিক্রয় মূল্য মানে কি? বি এর কি হবে ভাই? বি এর হবে ক্রয় মূল্য।
এ বি কে বিক্রি করে না, মনে করো আমি এ আর তুমি ভাই বি, আমি তোমাকে বিক্রি করবো বস, রাইট? ভাই বাবুন মন দিয়ে শুনো, নাইলে অনেকে মাইন্ড করবে। আমি তোমাকে বিক্রি করলাম, তাহলে আমি এত টাকায় বিক্রি করলাম, তার মানে তুমি এত টাকায় কিনলে, তুমি বি, হ্যাঁ? তাহলে তোমার এটা ক্রয় মূল্য, মানে বি এর ক্রয় মূল্য। এবার বি এর গল্পটা ক্লিয়ার করো, এটা বি এর ক্রয় মূল্য, বি এর ক্রয় মূল্য। বি এর 10% লাভ হয়, তার মানে ক্রয় মূল্য 100 হইলে বিক্রয় মূল্য 110। এটা বি এর ক্রয় মূল্য না, তাহলে নিচেও বসাবো ক্রয় মূল্য। স্যার কেন বসাবো ক্রয় মূল্য? এটা ক্রয় মূল্য, নিচে ক্রয় মূল্য, আর যেটা বার করবো বিক্রয় মূল্য বার করবো সামনে। খেয়াল রেখো, এ থেকে সিতে যাচ্ছে, তাহলে 100 গুলা নিচে, এইভাবে শর্টকাটেও ভাবতে পারো। 0 0 ওকে, 2 0 2 0 ওকে, এক না লেখলেও হয়। নিচের একটা আমরা কি করি বলো দেখি, পাত্তা দিই না, তাই না? বলো 5 13 65, গুণ করো 5 এগারো 55, 6 11 66 আর 5 71, তার মানে 715 টাকা। বুঝা গেল? এর ক্রয় মূল্য, নিচে ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য বার করবো সামনে। অনেকে বলবে স্যার এটা কি হচ্ছে? এটা তো এর বিক্রয় মূল্য, এর বিক্রয় মূল্য, তার মানে বি এর কি ভাই ক্রয় মূল্য। এইটা বি এর ক্রয় মূল্য, নিচেও বসাবো ক্রয় মূল্য, আর যেটা বার করবো সেটার সামনে। এর উল্টাটা করি, আরো ক্লিয়ার হয়ে যাবে। আসো ভাই, আর দুইটা করবো, আসো একটু ধৈর্য ধরো। ওকে, এ বিক্রি করবে বি কে 20% লাভে, বি বিক্রি করবে সি কে। আচ্ছা ভাই, বি কিন্তু এবার ক্যালটাচ্ছে ভাই, ক্যালটানো মানে বুঝো তো ভাই, ক্যালটানো মানে ভাই বি এর লস হচ্ছে। ওকে, সি এর ক্রয় মূল্য 540 হলে এর ক্রয় মূল্য কত? মন দিয়ে শুনো। এবার উল্টা গল্প, এটা সি এর ক্রয় মূল্য, তার মানে বি এর কি ভাই? বি এর হচ্ছে বিক্রয় মূল্য। সি কিনে কার কাছ থেকে? কিনে, মন দিয়ে শুনো, এ কিনে বি কে, বি বিক্রি করে সি কে, তাহলে সি এর ক্রয় মূল্য মানে বি এর কি হবে ভাই? বি এর হচ্ছে এটা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। হ্যাঁ, মাইন্ডে হিসাব করো, এটা বি এর ভাই বিক্রয় মূল্য, রাইট? তাহলে বি এর বিক্রয় মূল্য কত? আর ভাঙাচ্ছি না ভাই, অনেক ভাঙানো হয়েছে ভাই। হ্যাঁ, তাহলে খেয়াল করো, সি এর কেনা দাম মানে এটা বি এর বিক্রয় মূল্য, তাহলে নিচেও কি বসাবো? বিক্রয় মূল্য। বি এর কিন্তু ভাই এবার ডাহা লস হচ্ছে, 10% ক্ষতি, মানে ক্রয় মূল্য যদি 100 ভাগ হয়, তাহলে বিক্রয় মূল্য কত ভাগ হবে? 90 ভাগ। ক্রয় মূল্য যদি 100 ভাগ হয়, 10 ভাগ ক্ষতি, বিক্রয় মূল্য 90 ভাগ। তাহলে এটা বি এর বিক্রয় মূল্য না, নিচেও বসাবো বিক্রয় মূল্য, আর যেটা বার করবো ক্রয় মূল্য বার করবো ক্রয় মূল্যের সামনে। বিক্রয় মূল্য আছে, ক্রয় মূল্য বার করে নি, ক্রয় মূল্য থাকলে বিক্রয় মূল্য বার করবে, সিম্পল ফান্ডা, রাইট? উপরে বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, আর যেটা বার করবো সেটার সামনে। এটা তাহলে কি? এটা হচ্ছে বি এর হচ্ছে ক্রয় মূল্য। বি এর বিক্রয় মূল্য আছে, সি এর ক্রয় মূল্য মানে বি এর বিক্রয় মূল্য, বি এর বিক্রয় মূল্য আছে, তার মানে এটা এ এর ক্রয় মূল্য। সরি, বি এর বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করলাম। এইটা বি এর যদি ক্রয় মূল্য হয় না ভাই, খেয়াল করো, বি কার কাছ থেকে কিনবে? এর কাছ থেকে, তার মানে এর বিক্রয় মূল্য। বি এর কেনা দাম, এর হবে বিক্রয় মূল্য। বি এর এটা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করলাম, এটা বি এর ক্রয় মূল্য, তার মানে এর ক্রয় মূল্য, রাইট? এইটা যদি ক্রয় মূল্য হয়, তার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না, তাহলে ভাঙায় ভাঙায় করতে হবে, অনেক টাইম যাবে ভাই, একটু মাথা কাটাও। উপরে বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বার করবো সামনে। এটা বি এর ক্রয় মূল্য, তার মানে এর হচ্ছে বিক্রয় মূল্য। হলো, বি এর ক্রয় মূল্য, তার মানে এর হচ্ছে বিক্রয় মূল্য। 20% লাভ মানে ক্রয় মূল্য যদি 100 হয়, এর বিক্রয় মূল্য 120। এটা এর বিক্রয় মূল্য, তাহলে নিচেও কি বসাবো? বিক্রয় মূল্য, আর যেটা বার করবো ক্রয় মূল্য বার করবো সামনে। মন দিয়ে শুনো, সি থেকে এতে আসছো, তাহলে শর্টকাট রাস্তা 100 গুলা উপরে, আর বিক্রয় মূল্য গুলা নিচে যাবে, রাইট? বুঝলে ভাই? চলো, এনে 2 0, এখানে 2 0 কেটে দিই, 9 দিয়ে কাটো, 6 9 54, আর একটা 0 60, 12 দিয়ে 60 কে কাটো, 5 12 60, নিচে কিছু রইলো না। হ্যাঁ, 500 আর 1 গুণ করো, 100 আর 5 গুণ করলে 500 টাকা, তার মানে ক্রয় মূল্য কত টাকা? 500 টাকা। বুঝলে? তাহলে ভালো করে দেখো, এইটা তাহলে সি এর বিক্রয় মূল্য, সি এর ক্রয় মূল্য মানে কি? বি এর বিক্রয় মূল্য, উপরেও বি এর বিক্রয় মূল্য, নিচেও বি এর বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য বার করবো সামনে। বি এর ক্রয় মূল্য মানে এর হচ্ছে বিক্রয় মূল্য, এটা এর বিক্রয় মূল্য, তাহলে নিচেও আসবো বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য বার করবো ক্রয় মূল্য সামনে, রাইট? এ একটি দ্রব্য বি কে 15% লাভে, বি ওই দ্রব্যটি সি কে 10% ক্ষতিতে বিক্রি করে, সি এর ক্রয় মূল্য 260 হলে এর ক্রয় মূল্য কত? ওকে, তাহলে এটা দিয়ে আজকে গল্প শেষ করবো। লাভ ক্ষতির আরো ইন্টারেস্টিং টাইপ অনেক বাকি আছে বস, আস্তে আস্তে আমরা খুব শীঘ্রই নেক্সট ভিডিও তোমাদের প্রোভাইড করবো। ওকে, কারেক্টেড থাকবে বস। ওকে, আর যদি তোমরা কেউ ভাবো আমাদের সঙ্গে পেইড কোর্সে ভরসা আছে, যে গণিত চর্চা, হ্যাঁ বস একদম ফুল ভরসা আছে, তাহলে বস তোমরা জানো 8250041263।
ওকে, লেট করো না, শুরু থেকে থাকো, তাহলে সুবিধা হবে, আমারও বুঝাতে সুবিধা হবে, তোমারও কানেক্ট করতে সুবিধা হবে। খুবই স্বল্প মূল্যে হচ্ছে বস। ওকে, অনেকে স্যার আর কত ভাই, অনেক প্রমোশন হয়ে গেছে, রাইট। আসো, সি এর ক্রয় মূল্য হচ্ছে 207। তাহলে সি এর যদি ক্রয় মূল্য হয় তাহলে তোমরা অলওয়েজ স্যার এটা হচ্ছে বি এর হচ্ছে কি বিক্রয় মূল্য। তাহলে বি এর বিক্রয় মূল্য কত টাকা? 207। এটা হচ্ছে বি এর বিক্রয় মূল্য। হ্যাঁ, তাহলে এইটা বিক্রয় মূল্য, তার মানে নিচেও কি বসাবে বিক্রয় মূল্য। বি এর কিন্তু লস হচ্ছে 10% ক্ষতি, মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 90। তাহলে উপরেও বিক্রয় মূল্য আর নিচেও বসাবো বিক্রয় মূল্য, আর যেটা বার করব ক্রয় মূল্য বার করব, ক্রয় মূল্য হবে সামনে। ওকে, তাহলে সি 260 টাকায় কিনে, তার মানে বি 260 টাকায় বিক্রি করে, এইটা বি এর বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, আর যেটা বার করব ক্রয় মূল্য বার করব, ক্রয় মূল্য সামনে। এইটা যদি বি এর ক্রয় মূল্য হয় তাহলে তোমরা অলওয়েজ স্যার এর হবে বিক্রয় মূল্য। কেন স্যার মানবো না? স্যার মানতে হবে ভাই, এর কাকে বিক্রি করে? বি কে। বি যদি এত টাকায় কিনে, এ নিশ্চয়ই এত টাকায় বিক্রি করে, এ নিশ্চয়ই এত টাকায় বিক্রি করে, এটা এর বিক্রয় মূল্য। এটা যেহেতু এর বিক্রয় মূল্য, তার মানে নিচেও বসাবো বিক্রয় মূল্য। 15% লাভ, মানে ফ্র্যাকশনে এনেও করতে পারো, ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 115। এটা বি এর ক্রয় মূল্য, তার মানে এর হবে বিক্রয় মূল্য। এই টোটালটা কি? টোটালটা হচ্ছে এর বিক্রয় মূল্য, তার মানে নিচেও বসাবো বিক্রয় মূল্য, আর যেটা বার করব ক্রয় মূল্য বার করব সেটার সামনে। পিছন দিক থেকে আগে আসতে গেলে 100 গুলো উপরে, এইভাবে শর্টকাটেও চলতে পারো, রাইট। আসো, 0 0 ক্যান্সেল, 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18 থাকবে 2 27, 3 9 27। কাটাকাটি মানে বুঝো তো? হ্যালো, কাটাকাটি মানে কি? ভাগ, 9 দিয়ে এটার ভাগ করো 23, 23 দিয়ে 115 কে ভাগ করো 5, 5 দিয়ে 10 কে ভাগ করো 2। ওকে, নিচে কিছু ডাকলো না, উপরে 100 আর 2 গুণ করো, তার মানে 200 টাকা, রাইট ফান্ডা। চলো তাহলে বস, আজকের গল্প এখানেই শেষ করছি। তাহলে লাভ ক্ষতির আরো অনেক ইন্টারেস্টিং টাইপ বাকি আছে, সেই টপিকগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা করবো। ওকে, তো ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।